54 বছরে আপনি দেখেন যে দুইজন বড় নেত্রী পাশাপাশি বসে কথা বলে নাই, যে গুড সেন্স উইল প্রিভেল টু অল দি পার্টি, এবং তারা বুঝবে যে এখন যদি তারা এখানে আটকে যায় তার একটা অন্ধকারের শক্তি এসে তাদের গলা টিপে ধরবে। এদের চেষ্টার অভাব ছিল, আমি তাও কিন্তু বলবো না যে তারা মেজর দু একটা ভুল করেছে এই বলে তাদের সবই ভুল বলে দেবো, তাহলে আপনি কোনো জিনিস শুরুই করতে পারবেন না। ওই অ্যাটিচিউড একদম থরলি নেগেটিভ। তাহলে আপনি ডেমোক্রেসির যে ডিসকোর্স হয়, পরস্পরের সাথে যে বিতস্ক্রিয়া হয়, সেটাই বন্ধ করে দিতে হবে। এটা রনি যেরকম করে বুঝেছেন সেটা তার পার্টি পজিশন এক্সপ্লেন করার জন্য বলছেন, কিন্তু এই আলোচনার বিষয়টা হলো যে আপনি একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করবার জন্যে ডেকেছেন, সেখানে ছোট বড় বাজ বিচার তো করা যাবে না। সেখানে আপনি বড় দল বলে ছোট দলের সাথে বসবেন না, তো ছোট দল যে অর্থেই ছোট বলেন, মানে হোক, গুণে হোক, শরীরে হোক, তাদেরকে বাদ দিতে করতে পারবেন না। তাদের সাথে আলাদা করে নিলেন, বড়দের আলাদা করে নিলেন, তাহলে দুটোর তো সংশ্লেষণ হলো না। তার মানে জাতীয় ঐক্যমত্য বলতে যা বোঝায় তা বললেন না। ডক্টর ইউনূসের প্রথম থেকে একটা ফিলসফি ছিল সেই বিষয়গুলোতেই সংস্কার হবে যাতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকবে। যেটা ঐক্যবদ্ধ থাকবে না সেটা আমরা হাত দেবো না, সেটার জন্য সময় দেব, পরবর্তী সংসদ, পরবর্তী সময় সেগুলো করা হবে। অতএব এখন আমরা কতগুলো বিষয় ঐক্যবদ্ধ হতে পারি সেটা করা হোক। এখানে কিন্তু বিতর্ক বা বাহাসের কোনো ব্যাপার ছিল না। আপনাকে তো প্রশ্নমালা দেওয়া হয়েছে, সেটা রিটেন দেওয়া হয়েছে, আপনি সেখানে টিক মার্ক দেবেন, লিখে দেবেন। ওইটারই যদি আপনি একটা অ্যানালিসিস করেন তাহলেই তো আপনি বের করতে পারেন কতগুলো জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, কতগুলো জায়গায় হয়নি। তারপরে আবার এই যে কচকচানি অনেক দিন ধরে, আপনি তো একজন আরেকজনকে বোঝানোর কাজ করেনি, অথবা এখানে কেউ আরবিটার নাই। সংস্কার কমিশন কিংবা সরকার তারা বসে যারা যারা ডিসাইড করছে তাদের বোঝাবে যে এই জায়গাগুলো আপনি ভুল করছেন, এটাই হচ্ছে, এগুলো তো করেনি। ফলে যে স্প্রেডশিটটা দেওয়া হয়েছিল, এই স্প্রেডশিটে প্রদত্ত উত্তর দেখে আপনি কম্পাইল করে বলে দিতে এই ব্যাপারে হয়েছে ঐক্যমত্য, এই ব্যাপারে আমি এটা করলাম। এটা একটা পদ্ধতি হতে পারত। এই যে তারা বলছেন যে সময়ের অপচয় হয়েছে, এটা অযথা যেগুলো ছিল না এজেন্ডা তার মধ্যে আরও হয়েছে, এর মধ্যে এইভাবে কিছু সত্যতা আছে। আমি মনে করি সেখানে এটা করেছে সংস্কার কমিশন, ধরেন আলাদা করে আপনাকে ডেকেছে, আপনাকে মানে আপনি একটা দল, আপনি বড় দল কিংবা ছোট দল সেটা দেখেনি হয়তো, এই ব্যাপারে আপনি এই মত দিলেন যে এটা কী বোঝেন, তাদের সাথে মত বিনিময় করেছে, সেই সুযোগ এখানে ছিল। কোনো কোনো সময় হয়তো দুটো দলকে একসাথে ডেকেছে, এরকমও করেছে। এদের চেষ্টার অভাব ছিল, আমি তাও কিন্তু বলবো না। শেষ সময় এসে দেখা যাচ্ছে যে তারা মেজর দু একটা ভুল করেছে এই বলে তাদের সবই ভুল বলে দেবো, তাহলে আপনি কোনো জিনিস শুরুই করতে পারবেন না। ওই অ্যাটিচিউড একদম থরলি নেগেটিভ। তাহলে আপনি ডেমোক্রেসির যে ডিসকোর্স হয়, পরস্পরের সাথে যে বিতস্ক্রিয়া হয়, সেটাই বন্ধ করে দিতে হবে। যারা বলছেন যে 270 দিন অপচয় করা হয়েছে বা ঐক্যমত্য কমিশন সেই অর্থে ঐক্যের চেষ্টাই করেনি, তারা কি আসলে বিরোধিতার জন্যই বলছেন? না, এটা অনেকে হয়তো বুঝতেই পারছেন না, অনেকে হতাশা থেকে বলছেন, অনেকে মনে করেছিলেন অনেক কিছু হবার কথা ছিল, কই তেমন কিছু তো হলো না। আন্তরিকভাবেও বলতে পারেন, ক্ষোভ থেকেও বলতে পারেন। আমি ব্যক্তিগতভাবে জানেন এই হোল অ্যাপ্রোচের মধ্যে নেগেটিভ অ্যাটিটিউড বর্জন করতে চাই, কারণ আমাদের এই ডিসকোর্সটা কোনদিন হয়নি। 54 বছরে আপনি দেখেন যে দুইজন বড় নেত্রী পাশাপাশি বসে কথা বলে নাই, দুটো দল একসাথে বসে নাই। অথচ গণতন্ত্রে আপনি ভিন্ন মতের মানে যদি সমন্বয় করতে না পারেন তাহলে তো গণতন্ত্রই হবে না। সেই ক্ষেত্রে এটা একটা বিরাট একটা যজ্ঞ বলবো আমি, শুধু অ্যাটেম্প নয়, একটা বিরাট যজ্ঞ, যেই যজ্ঞটা একটা পরিণতি পেতে পেতে কতগুলো ভুলের কারণে আটকে গেছে। বাট আমি আপনাকে এই বিরতির আগে বলেছিলাম যে এটারও একটা নিষ্পত্তি হবে বলে আমি আশা করি, এবং এই কথা আমি আবার বলছি যে গুড সেন্স উইল প্রিভেল টু অল দি পার্টি, এবং তারা বুঝবে যে এখন যদি তারা এখানে আটকে যায় তার একটা অন্ধকারের শক্তি এসে তাদের গলা টিপে ধরবে। তারা যে কথা বলতে পারতো, তারা যে বিচরণ করতে পারতো আলোতে বাতাসে, এটা বন্ধ হয়ে যাবে, এবং সেই কারণে তারা আবার এটা রেকটিফাই করবার চেষ্টা করবে, আমি মনে করি তাই। জি।